সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানব অনার্স সেকেন্ড ইয়ারের যারা 2021-এ পরীক্ষার্থী তাদের একটি সাজেশন। বিষয়টির নাম হলো কম্পিউটার প্রোগ্রামিং বা ফোটান। প্রথমে দেখুন, আমি এখানে বোর্ড আকারে প্রশ্নগুলো দিয়েছি, অধ্যায় ভিত্তিক আকারে দেইনি। আপনারা বোর্ড 2019-এ গেলে প্রশ্নগুলো খুঁজে পাবেন। প্রথম প্রশ্নটি হলো ফোটান চলকগুলো কি কি? ফোটান চলকের নাম লেখার নিয়মাবলী বর্ণনা করো। দেখুন, এই প্রশ্নটি 13, 17, 19 3 সালে আসছে। এই প্রশ্নটি এইবারে 21-এ যারা পরীক্ষা দিবেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি ডাবল স্টার দিয়ে রেখেছি, এটি খুব ভালো করে দেখবেন। তারপরে দেখুন 3 নাম্বার প্রশ্নটি, 4 নাম্বার, 5 নাম্বার, এর মধ্যে দেখুন 4, 5 এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, এটি খুব ভালো করে দেখবেন এগুলো। এরপর দেখুন 6 নাম্বার প্রশ্নটি, 7 নাম্বার, 8 নাম্বার প্রশ্নটি। দেখুন 8 নাম্বার প্রশ্নটি আমি আসবেই লিখে রেখেছি, তার মানে হলো এই প্রশ্নটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটি খুব ভালো করে দেখে যাবেন। এরপর দেখুন 10 নাম্বার, 11 নাম্বার আর 12 নাম্বার, এর মধ্যে দেখুন 12 আর 10, 10 আর 12 এই দুইটি খুবই ইম্পর্টেন্ট, এটি খুবই ভালো করে দেখবেন। এরপরে থাকছে 13 নাম্বার প্রশ্নটি। 13 নাম্বার প্রশ্নটি এবারে পরীক্ষার আসার মতো একটি প্রশ্ন, এটি খুব ভালো করে দেখবেন। 14 নাম্বারটিও, 14 নাম্বার খুব ভালো করে দেখবেন। 15 আর 16 এই দুটিও ভালো করে দেখবেন। এখন যেগুলো পরীক্ষায় আসার মতো উপযোগী প্রশ্ন সেগুলো আলাদাভাবে একটা সাজেশন আমি আমার ফেসবুক পেজে পোস্ট করব, আর ফেসবুক পেজে উত্তর সহ পোস্ট করা থাকবে, আপনারা আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। এরপরে দেখুন 2018-তে যে প্রশ্নগুলি এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট, তা হলো প্রথমটি হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সুবিধা লিখো, 2 নাম্বার প্রশ্নটি। এরপরে দেখুন 4 নাম্বার প্রশ্নটি, কে এর চূড়ান্ত মান নির্ণয় করো। এই অধ্যায় থেকে একটি না একটি কোশ্চেন থাকবেই। বিগত 2014 থেকে 2019 পর্যন্ত যে প্রশ্নগুলো, এইগুলো যে প্রশ্নগুলো আছে এগুলোর একটিও বাদ দিবেন না, সবগুলো খুবই ভালো করে দেখে যাবেন। এরপর দেখুন 5 নাম্বার যে প্রশ্নটি, এটিও খুবই ভালো করে দেখে যাবেন। এরপর 6 নাম্বার প্রশ্নটি আছে, ধারার অধ্যায় থেকে যে কোনো একটি প্রশ্ন থাকবেই। 6 নাম্বার প্রশ্নটি, 8 নাম্বার, 9 নাম্বার, 10, 11, তারপরে দেখুন 13, 14, এরপরে থাকছে 16 নাম্বার প্রশ্নটি। এর মধ্যে দেখুন 13 নাম্বার প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, আমি স্টার দিয়ে রেখেছি, এটি খুবই ভালো করে দেখবেন। আর এই ভিডিওতে আমি যে যে কোশ্চেনগুলোর কথা বলবো সেগুলো খুবই ভালো করে পড়বেন, একটিও বাদ দিবেন না। এরপর দেখুন 2017-তে আসা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। প্রথমে থাকছে দেখুন এই 4 নাম্বার প্রশ্নটি, শুদ্ধকরণ। তারপরে 5 নাম্বার, 7 নাম্বার ধারার অঙ্ক। এরপর দেখুন এই 9 নাম্বার প্রশ্নটি, আর এই প্রশ্নটি আমি 2019 সালের বোর্ডেও বলে আসলাম। 11 নাম্বার, 12 নাম্বার প্রশ্নটি ম্যাট্রিক্সের থেকে যে কোনো একটি প্রশ্ন থাকবেই। এর উপরে দেখুন 13 নাম্বারটি প্রশ্নটিও দেখবেন, এই অধ্যায় থেকে একটি প্রশ্ন থাকবেই, এই 13 নাম্বারটিও খুব ভালো করে দেখবেন। 14, 15 নাম্বার অঙ্কটি। এরপরে দেখুন 16, 17 এই দুইটাই খুব ভালো করে দেখবেন। এরপরে দেখুন 2016 সালের 3 নাম্বার প্রশ্নটি, ফোটানের ভাষায় অনুবাদ করো, 4 নাম্বার, 6 নাম্বার। এরপর দেখুন 7 নাম্বার প্রশ্নটি, 8 নাম্বার, 10, 11, 13, 14, 16 এবং 17। আমার ফেসবুক পেজে আমি অধ্যায় আকারে পোস্ট করব, তাই আমার ফেসবুক পেজে ফলো দিতে ভুলবেন না। এরপরে দেখুন 2015 সালে আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, 3 নাম্বার, 4 নাম্বার, আপনারা 5 নাম্বারটিও দেখে যেতে পারেন। এরপরে দেখুন 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার প্রশ্নটি। এরপরে 10-এর খ। এরপর দেখুন এই 15 নাম্বার প্রশ্নটি সাব প্রোগ্রামের। এরপর থাকছে 17-র খ, আপনারা পাশাপাশি 17-র কটাও একটু দেখে যাবেন।
এরপর দেখুন 2014 সালে আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। প্রথমটি হচ্ছে 3 নাম্বার প্রশ্নটি, এটি খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখুন 7 নাম্বার, 9 নাম্বার এই দুইটি। এরপরে দেখুন 2013 সালে আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। 2013 সালে আসছে 3 নাম্বার আর এই 4 নাম্বার, এই 9 নাম্বার প্রশ্নটি। মোটামুটি এটি আপনার সাজেশন। এখন আমি যে ম্যাথগুলোর কথা বললাম এগুলোর মধ্যে আপনি একটিও কখনোই বাদ দিবেন না, সবগুলো খুবই ভালো করে দেখবেন। আর আমি এই প্রশ্নগুলোর উত্তর সহ আমার ফেসবুক পেজে পোস্ট করব। আমার ফেসবুক পেজ ফলো দিবেন, আর ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা আমার ফেসবুক গ্রুপেও জয়েন হবেন। ভালোভাবে প্রিপারেশন নেন। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।